নজরুল্লাহ, নজরুল্লাহ, এ বাজারে যাওয়া লাগবে, বেলা গড়িয়ে গেল। তোর কি সেদিক খেয়াল আছে রে? তাড়াতাড়ি বেরো। পোলা পানি দিয়ে এই তো না আয়া পড়ছি। এত দেরি হলো কে তোর? দে পান দে মার। এটা এসে বলিস নি কিন্তু এই জানতি টন ঠিক আছে তো? তোর নানি আবার দেশে তো ঠিক মতো হয়। এত দেরি করছ খালি? দিন দিন ফসলে পুহার অত্যাচার যেরকম বাইরে যাচ্ছি, তাতে মনে হয় খেত খোলা আর এবার ঘরে তোলা অভিযান যে পরিমাণে পুহার অত্যাচার, তাতে মনে হয় এবার আর আমার মাতবারেও থাকছি না। তুমি হইলে এই গ্রামের মাতবর না, তোমার পরামর্শই সেরার সেরা। তুমি যে পরামর্শ দিবে এই গ্রামের চাষিরা সেটাই শুনবে। পরামর্শ তো ভালোই দিইও করে, কিন্তু পোকা যে পরিমাণে লাগিয়েছে। আল্লাহ, এত কষ্ট করে ফসলগুলো ফলাইলাম, কিন্তু পোকা আর এই পচলা কিছুতেই ছাড়ে না। এই যে কষ্ট করছি, কষ্ট কি আল্লাহ মূল্য তুমি দিবে না? যে যেটা বলে সেটাই নিয়ে এসেই দেই। বেলা তো অনেক হয়ে গেল, কি আর করার। যাই বাড়িতে যাই, কিছু খায় আসি। যাই। আর এই মাতবরে কইছিল সব নিয়ে এসে দিলাম, কিন্তু মাতবরের কথাও আমার কোনো কাজ আসলো না। পোকা পচলা কিছুতেই যায় না। এখনকার বিষেরও মনে হয় কোনো ব্যবস্থাপনা ভালো না। এই বালাই নাশক দিতে দিতে আমার মতো কি কৃষকের আর দিন পথ চলবি? বালাই নাশকে কিনবো না ভাতের চাউল কিনবো, কোনো দিকে আগায় না। যাই, বাড়ির দিকে যাই। নাতি, আমি তো এই গ্রামের লোকজনের ভালো পরামর্শই দেই। আমি কি এই গ্রামের লোকের খারাপ চাই নাকি? কিন্তু বর্তমানে যে অবস্থা, তোমার পুহা এমনিতেই বাইরে গেছে। আমি সব কৃষকের ভালো পরামর্শ দিই। দেখি মাতবর না আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, জমির মিয়া গেল না? হ গো না, এটা তো জমির মেয়েই দেখা গেল। কি গো জমির মিয়া, কথা নাই বার্তারা নাই, পাশ কাটি চলে গেলে। এই নানা রাখতেছে তোমার, তুমি শোনো না? আসো এদিকে আসো, দেখি কি হয়েছে তোমার। মাতবর সাহেব, তোমার কথা মতোই তো এই গ্রামের লোকজন চলে। তুমি যখন যেটা বলো তখন সেই বালাই নাশক নিয়ে এসে আমরা জমিতে দেই। কিন্তু এই যে ফসলে দিলাম 5 দিন আগে, পচনও গেল না, পোকাও গেল না। যা দেখো তো তোমার জমির অবস্থাটা কি, পোকায় খাওয়া শেষ করেছে। তুমি কোথায় থেকে এগুলো কি পাও যা দিয়া আমাদের খালি টাকাই খরচ হয়? এই বালাই নাশকই কিনবো নাকি চাউল কিনবো? আমাদের তো আর পিন্ডায় কুলায় না মাতবর। তুমি একটু ভালো কোম্পানির খোঁজ বার্তারা নাও, আমার একটু জীবনটা বাঁচাও। জমির মিয়া, দিন দিন পোকামাকড়ের অত্যাচার বাড়িয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এই জিনিসগুলো তো তোমারে বোঝালে বোঝো না। পোকামাকড় এখন শক্তিশালী হয়ে গেছে। এখন তোমার বীজ দিতে হবে 5 দিন পর পর। ওই একবার বীজ দিলে হবে না, আর মাতবারের কথা মতো বীজ দিতে হবে। মাতবর সাহেব, সবই বুঝলাম, আমরা হচ্ছে খাটা খাওয়া মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ। তোমরা যেভাবে বলো 5 দিন পর পর বীজ দিতে, ওইভাবে দিলে কি আমাকে পিন্ডা কুলাবি? জমির মিয়া, পোকা যে শক্তিশালী হয়েছে
এইগুলি তোমারে বুঝতে হবে। এখন ওই তোমার একবার বিষ দেওয়ার কাম বাজে নাই, বিষ তোমার 5 দিন পর পরে দিতে হবে। আর আমি যখন যেটা কই ওইটাই দিবে, ওইটাই দিলি তোমার পোকাও যাবি, পচনিও যাবি। আরে বোকা কৃষক, দিন দিন পোকা শক্তিশালী হচ্ছে, পোকার ক্ষমতা বাড়তেছে, এগুলি তোমারে বোঝা লাগবে। যাওগা, এ ধর ছাতা ধর। আবার কোন দিক যাস তুই? তো উল্টি পাল্টা সিধে বুঝিস নি। এখন যেরকম পোহার অত্যাচার বাড়েছে, এই পোকাগুলিও শক্তিশালী হয়ে যাইতেছে। এখন আর মানুষের ভালো পরামর্শ দিবেন নাই। ফসলে রোগ বালাই লাগবে, মাতবারের দোষ। পোহা খায়া যাবি, মাতবারের দোষ। কে মাতবারে নে কি করেছে? দিন দিন ফসলের রোগ বালাই বাড়তেছে, পোহা মাহরের অত্যাচার বাড়তেছে, এগুলি শক্তিশালী হয়ে যাচ্ছে, এগুলি তো খাবেই, পোহা মাহর তো খাবেই। মাতবারের তো ভালো পরামর্শই দেয় না, ভালো পরামর্শ দিবি। দিন দিন আমার এলাকার কৃষকরা যেরকম বেয়ারি হয়ে যাচ্ছে, পোকামাকড়ের অত্যাচারও এরকম শক্তিশালী হয়ে যাচ্ছে। পোকামাকড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো মাতবর, একা একা কি বিড়বিড় করতেছ নাতির সাথে? তোমার আর কয়া কি হবে মাস্টার? এখন আর মানুষের ভালো বুদ্ধি দেবেন নাই, ভালো বুদ্ধি দিলেই সমস্যা। পোহা মাহর খেত খোলা খাওয়া যাচ্ছে, এলে মাতবরের দোষ। আর এখন বর্তমান সিজনে যে পরিমাণে তোমার পোহার অত্যাচার বাড়েছে, এই পোহা মাহর যে হালে ফসল খাওয়া ধরেছে, তাতে ভবিষ্যতে আর এদেশে আবাদ সাবাদ করা হবে না মাস্টার। সাংঘাতিক কথা। মাতবর, তুমি অবশ্য মন্দ বলো নাই। এখন যুগ বদলাইছে, আগের মতো যুগ এখন আর নাই। ফসলের রোগ ব্যাধি যেমন বাড়ছে, বিপরীত দিকে বিজ্ঞানীরাও কৃষি ব্যবস্থাপনা নিয়ে এসেছে। শুধুমাত্র সঠিক রোগ নির্ণয় করে ভালো মানের বালাইনাশক স্প্রে করতে হবে। স্প্রে করলেই কাজ হবে। তুমি বাদ দাও মাস্টার, এখন আর আগের মতো ওই বিষ পাওয়া যায় না। আমার দাদার আমলের দিন যে বিষ ব্যবহার করতাম, সেই বিষ এখন আর নাই মাস্টার বাজারে। তুমি বাদ দাও গা, এইসব বিষে কাজ হবে না মাস্টার। শোনো, ভয়ের কারণ নাই। এখন বাজারে এসে গেছে বহুজাতিক কোম্পানি, জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এই কোম্পানির বালাইনাশক এতটাই উচ্চমানের, বিশ্বে এরা সুনাম অর্জন করেছে। আমি আমার ধানে ফসলে এই কোম্পানিরই বালাইনাশক ব্যবহার করে থাকি, যেমন ফেনস্টপ, পিকার, বেনপোজিয়াম, লারাগোল্ড। তুমি আমার ক্ষেতে গিয়ে দেখে আসো, আমার ক্ষেত এত সুন্দর ভালো হয়েছে। অন্য অন্য কৃষকের চেয়েও আমার ক্ষেত সবচেয়ে ভালো এবং ফসল হয়েছে ভালো। তুমি দেখে আসতে পারো। তুমি বাদ দাও মাস্টার, এই কোম্পানির নামই তো কোনোদিন শুনি নেই। ওইসব কোম্পানি কাম হবে না, ওইসব মেলা কোম্পানি আইছে গেছে, বুদ্ধি দিছে, উইরে কথা মতো বীজ দিছি, আমার এলাকার কৃষকরা দেশে, কোনো তাতে কাম হয় নাই মাস্টার। ওইতে কাম হবেন নে, তুমি বাদ দাও গো মাস্টার। শোনো মাতবর, আমার বাড়িতে আজকে কৃষকদেরকে নিয়ে একটা কৃষক উঠান বৈঠক আছে। এই কোম্পানির অফিসার, কোম্পানির নামটা মনে রাখো, জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এই কোম্পানির অফিসার আমার বাড়িতে আসতেছে, কৃষকদেরকে সঠিক পরামর্শ দিবে। তুমি আইসো, তোমার দাওয়াত রইল, আসলে তোমার উপকার হইবে। দূর মাস্টার, এসব আর শুনে আর আমার কাম আছে।
শোনো শোনো মানবো, শোনো, আমি তোমাকে দাওয়াত দিলাম, শোনা না শোনা তোমার ব্যাপার। তবে আমার বাড়িতে উঠান বৈঠক আছে, তুমি আইসো, উপকার পাইবা। আচ্ছা দেখবা নি, যাও। মাস্টার তো ফিরি ফিরি জ্ঞান দিয়ে গেল, এরাই তো ফাঁকিবাজ, এরাই তো 2 নম্বর। সাল বলে ঠিক মতো পড়ায় না, না পড়ায় টাকা নেয়। তাহলে দেশের 20 2 নম্বর হবে না, কি হবে? দেশের 20 তো 2 নম্বর হবেই।